এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার গলার পরিস্থিতি একদমই খারাপ। কালকে তো ভালোই মজা করেছি, তোমরা সেটা দেখতেই পেরেছো। আর কালকে ব্লগটাও শেষ করতে পারিনি। ওই বাড়িতে এসে না অনেক কিছু কাজ ছিল টুকিটাকি, তো ভুলেই গেছিলাম, যেটা হয় স্বাভাবিক। তো কালকে যেরকম বলেছিলাম তোমাদেরকে এটা হবে, তো সেটা তো হয়নি। তো ওই যে ছেলের বিয়ে হলে যা হয়, একটু দূরে, মানে দূরে বলতে আমাদের বাড়ির থেকে মানে প্রায় আধা ঘন্টার ডিস্টেন্সে। তো ছেলে মানুষ অত কিছু জানে না কি নিয়ম হবে না হবে। তো যাই হোক, আজকে আছে হালদি সেরেমনি প্লাস আজকে তো বিয়ে। তো বলেছো তো তাড়াতাড়ি যেতে। এখন দেখা যাক কতটা তাড়াতাড়ি যেতে পারি। এখন ছেলে ঘুমাচ্ছে, আমি তো উঠে গেছি। গৌতম গেছিলো একটু মেডিসিন দোকানে, ও চলে এসছে। তো এখন গিয়ে ফটাফট রেডি হব। জাস্ট স্নান টান করে আসলাম, এবার মুখটাও এখনও মোছা হয়নি। তো এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে 9:15। আর যেরকমটা তোমাদের একটু আগেই বললাম যে 10টা থেকে 10টা সাড়ে 10টা থেকে তোমার ওই হলদি সেরেমনিটা শুরু হবে, মানে যে স্নান টান করানো এই ব্যাপারটা শুরু হবে। তো জানি না কতটা মানে অত তাড়াতাড়ি যেতে পারবো কি পারবো না। আমি তো একবারে রেডি হয়েই যাব, নাহলে তো আবার শাড়ি পরে যাও, দেন আবার গিয়ে ওখানে রেডি হতে হবে না আবার যাওয়ার টাইমে। তো শাড়ি পরে এবার যেতে চাচ্ছি না, অনেকটা দূরে জার্নি, তো বাচ্চা নিয়ে না খুব অসুবিধা হয়ে যায়। আর সেজন্য আর শাড়ি পরে যাব না, তো ভেবেছি নর্মাল ড্রেস পরেই যাব। ওখানে গিয়ে তো রেডি হতেই হবে। তো যেহেতু এখানে আরেকটা প্রোগ্রাম আছে, তো যেটা আমি ভেবেছিলাম কালকে, মানে ভেবেছিলাম বলেই ছিল কালকে হবে। তো যাই হোক, এক একজনের এক একভাবে নিয়ম থাকে সেটা, আর সেটা সবাই বিয়ের দিনই করে। তো যাই হোক, এবার হচ্ছে রেডি হব। এবার সেটাই আমি এখন ভাবছিলাম যে কাপড় মেলতে মেলতে ভাবছিলাম যে কি করব, শাড়ি পরে যাব, গিয়ে ওখানে শাড়িটা চেঞ্জ করে দেন গিয়ে যেটা পরে যাওয়ার কথা ভাবছি সেটাই পরে যাব। তো আবার ভাবছি যে না, একবারেই পরে যাই, নাহলে একটা হ্যাপা হয়ে যাবে, আবার ট্রলি খোলো, আবার শাড়ি ঢোকাবো না, আর একটা এক্সট্রা লাগেজ হয়ে যাবে। তো বেশি লাগেজ করতে যাচ্ছি না, এমনি ওভারলোডেড হয়ে গেছে, আরও একটা ড্রেস নিলে আরও বেশি হয়ে যাবে। তো এই গৌতম স্নানে গেছে, ছেলে আমার এখনও ওঠেনি। ও উঠলে একবারে ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করাবো, ওকে আর আজকে স্নান করাবো না। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, গা ঠাগুলো একটু স্পঞ্জ করে দেবো। এই হচ্ছে আপাতত প্ল্যান। ছেলে যতক্ষণ না উঠছে ততক্ষণ কিছুই করা যাচ্ছে না। আমরা রেডি হয়ে থাকবো, বাট ওকে উঠলে পরে ওই ফটাফট, ওই তখন না খুব বিরক্ত করে। একটু উঠে যদি কিছুক্ষণ 5-10 মিনিট খেলে খুলে নিল বা একটু ফ্রি হয়ে গেল, তারপরে ওকে করালে ও তখন আর চিৎকার চেঁচামেচি করে না। ওই ঘুম থেকে উঠিয়ে একবারে নিয়ে গেলে না ভীষণ, মানে পরের দিকে ভীষণ জ্বালায়। যখন কালকে একদম পুরো শান্ত বাচ্চা, কোনো কিছু মানে করেনি, খুবই ভালো ছিল। বাড়ি পর্যন্ত এসে কোনো অসুবিধা হয়নি, এটাই। তো চলো, স্নান টান তো কমপ্লিট। ওদিকে মা হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে ছেলের, আর হচ্ছে আমি এখন মুখে ক্রিম ট্রিম লাগিয়ে তারপরে যাবো হচ্ছে ছেলের হচ্ছে সকালের খাবারটা বানানোর জন্য। ওই এখন বেরোচ্ছি, পিছনে আমার ব্যাগ আর একটা ট্রলি গৌতম নিয়ে গেছে, সামনে পুচকাকে মা নিয়ে আছে। তো এই যে রেডি টেডি হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেল। এবার যাই ফটাফট গিয়ে। আধার কার্ড ফটো ফটো মুখের টাটা করে দাও, টাটা। बस बस এই যে এটা যাবে এখন হচ্ছে মেয়ের বাড়ি, তাই তো? আমার ভিডিও তুলিস কেন দিবি না? হ্যাঁ, আমি যাই না। সব রেডি হয়েছে, এখন শুধু পাত্র বসার অপেক্ষা। হ্যাঁ।
না না ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে, এটা সরাই দে। দাদা দাদা ফটো তুলতেছে। পরের ড্রেস এটা পরে এখন রেডি হয়ে নিচে যাবে, তারপরে যে আশীর্বাদ পর্ব থাকে সেটা করে দেন বের হবে। আর এদিকে হচ্ছে মালা, এদিকে হচ্ছে আমাদের